আগে এবং মাদ্রাসার সম্মুখীনে ওয়াকফ বিল নিয়ে যে একটি প্রতিবাদ সভা আমরা করছি, এটি একদিনের নয়, আমাদের এখন থেকে কোমর হেঁটে বসতে হবে। আর আমার ভাই যে একটি কথা বললেন যে দুটি ভাগ আছে, দুটি ভাগ না, দুটি ভাই আছে। ডক্টর কায়াম আজমির একটি কবিতার একটি অংশ পড়ি, আলাগ আলাগ হতো জর্রে কোবার বানতে হয়। যদি আলাদা আলাদা থাকো তাহলে ধুলো মাটি তৈরি হবে। और इत्तेहाद तो कोहसार करते हैं। যদি একতা থাকো তাহলে হিমালয় পাহাড়ের মতো মজবুত থাকবে। আজ খুব সুন্দর বক্তব্য রাখছিলেন আল্লামা মরহুম রুহুল আমিন সাহেবের বংশধর। উনি একটি কথা বললেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা के बाद। कत्ल हुसैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আর বলিদান দেওয়ার জন্যে, কোরবানি দেওয়ার জন্যে আমাদের সামনে কারবালার থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে? কখনো কখনো তলোয়ার চালিয়ে ইসলামকে রক্ষা করেছেন, তো কখনো তলোয়ারের সম্মুখীনে নিজের গর্দান পেশ করে এই মুসলিম জাতি ইসলামকে রক্ষা করেছে। যখন প্রয়োজন হয়েছে মীর হামিদ পাকিস্তানের ট্যাঙ্কের মোকাবেলায় নিজের শরীরে বোমা বেঁধে ট্যাঙ্কের সামনে গিয়েছে, তো কখনো ফাঁসিতে ঝুলে গিয়েছে। যাই হোক, ওয়াকফের সম্পর্কে আমার ভাই যে কথাগুলো বলেছেন, আমি আপনাদের আরেকটি চেতনা দিকে নিয়ে আসতে চাই। যেহেতু এটা ওয়াকফ বিল নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই যুদ্ধ আমাদের এই আইন প্রত্যাহার করা পর্যন্ত শুধু এই সংগ্রাম চালালে হবে না, বলকি এর পরবর্তীতে যার জন্য লড়ছি আজ তার রক্ষার জন্য লড়তে হবে, তাই কিনা বলুন? এটা মনে রাখবেন। উনি যে একটি দিকে ইশারা করলেন, আমি নিজেও বিজেপির ইসলাম বিরোধী, ভারত বিরোধী, সংবিধান বিরোধী বিজেপির সন্ত্রাসীর কারণে আমি নিজের ভোট তৃণমূলকে দিই। তার মানে এটা না যে তৃণমূলের প্রতিটি কথা আমার জন্য যথেষ্ট। যাই হোক, ওনার একটি নেতা কিছু বলেছেন দিল্লি না, আইনটা ভারতে পাশ হয়েছে, আমরা ভারতীয়, পশ্চিমবাংলা ভারতের ভিতরে, আর এই আইন যখন এখানে আসবে মনে রাখবেন সর্বপ্রথম যে জায়গায় বুলডোজার চালাবে, আমি একটা ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, দুটি জায়গা। প্রথম বুলডোজার চলবে ফুরফুরার মজারে, দ্বিতীয় চলবে বসিরহাটে আল্লামা হুজুরের কবরে। কেননা বাংলার মুসলিমদের জান প্রাণ কলিজা এই দুটি জায়গাতে গেত, আপনি কিন্তু রক্ষা করতে পারবেন না। এই যত নেতা আছে, মেন সমস্যা কি, আমাদের মুসলিমদের প্রতিনিধি যারা আছে তারা হলো ডিজিটাল মুসলমান, তারা ফিজিক্যাল মুসলমান না। ফিজিক্যাল মানে মগরবের নামাজে তাদের পাওয়া যায় না, এশার নামাজে খেলাপ ছাড়ে না, ফজরের নামাজে ওঠে না, জোহরের নামাজে তারা কোনোদিন যায়। তারা ফিজিক্যালি কোনো মুসলমান না, কিন্তু অথচ মুসলমানের নেতৃত্ব করছে, মুসলমানদের দায়িত্ব এদের উপরে, তাই না? আমাদের জন্য এটাই। তার জন্য দুর্ভাগ্যজনক, আমাদের এলাকার একজন এমপি ছিলেন এর আগে, তাকে কোনো দিক থেকে মুসলমান বলা যায়? হ্যাঁ, হাজি সাহেব মরহুমের আগে, আল্লাহ ওনার দেশবাসী করুক, ওনার আগে যিনি ছিলেন মুসলমান কি, ওকে একটা ভালো পরিবারের অংশ বলা যেতে পারে না। কেউ বলতে দেখো তোমাদের মুসলমান ক্যান্ডিডেট দিই,
এরকম করেই কিন্তু আমাদের চলা। শুধু তাই নয়, বিজেপি যে কাজগুলো করছে আজ চিন্তা করুন। আমি মিশরে জামেতুল আজহারে মুফতি সাহেবের সঙ্গে একটি মিটিং করি, 2004 সালের গল্প বলছি। উনি একটা হেকায়াত, আরবিতে বলা হয় হেকায়াত, উনি আমার সামনে শেয়ার করেন। বলছি একজন পাওয়ারফুল চিফ জাস্টিস ছিল, yani ওই জমানার কাজী ছিল। কাজী মানে বলেন, যেমন আজ আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বলছে ওনার কাছে একজন চোরকে ধরে নিয়ে আসা হয়েছে। ইসলামের চোরের সাজা কি? হাত কাটা, তাই তো? হাত কেটে দিতে হয়। চোরকে নিয়ে আসা হলো, চোরকে নিয়ে এসে পেশ করা হলো। ইনি আমার দোকান থেকে রুটি চুরি করেছে। সব কিছু শুনলেন, চোরকে জিজ্ঞাসা করলেন, চুরি করেছো তো? বলছে হ্যাঁ। বলছে কেন? বলছে 3 দিন ভুকা ছিলাম, সেই জন্য চুরি করেছে। উনি অর্ডার দিলেন ওই জমানায় যে বাদশাহ, বলছে ওর হাত কাটা হোক, ওর হাত কাটা হোক। কেন? এই চুরির জন্য ও দায়ী, কেন ওর সরকার এইটা হচ্ছে। আজ চিন্তা করুন, সেই সুপ্রিম কোর্ট যখন বাবরি মসজিদের অর্ডার জারি করলো, লাড্ডু পেলে খুব মুখে হাসি থাকে। আর গত কয়েকদিন আগে যখন প্রশ্ন করলো, ক্রস কোশ্চেন করলো, তখন সে বিজেপির এমপি, শুধু নয়, দুঃখজনক, আমাদের দেশের উপরাষ্ট্রপতি, যিনি আপনারা ভালো বাঙালিরা ভালোভাবে চেনেন, কেননা যতদিন এখানে ছিলেন ওনাকে অলিতে গলিতে বিজেপির প্রচার করতে দেখেছি। মনে আছে? একটা সমস্যা নিয়ে আমি ওখানে যাই। এই যে রাজভবনে যে গভর্নর বসে, উনি একটি কড়া কথা আমাকে বলেছিলেন। আমি সঙ্গে সঙ্গে ওখানে ওনাকে বলেছিলাম, এই যে ভাষা, এই যে ব্যবহার, আপনার কোনো অধিকার নেই, কেন আপনি আমার জায়গায় বসে আছেন, আপনি আমার জায়গার উপরে বসে আছেন, আমার সম্পত্তির উপরে। কেন বললাম? ওই রাজভবন 84 একর জমি, 134 টাকা আকুঙ্গার মতে পার ডে যার ভাড়া, যেখানে 265টি বড় বড় ও রুম আছে। এদের গার্ডেনের সামনে দেখেছেন? ধর্মতলায় গেলে 84 একর জমি ওয়াক্ফ সম্পত্তি। রেসকোর্স দেখেছেন? ও ওয়াক্ফ সম্পত্তি। এডেন গার্ডেন খেলা দেখছেন তো আইপিএলে, ওটা ওয়াক্ফের সম্পত্তি। এটা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য দিয়ে গিয়েছে। শুধু একটা কলকাতায় ধর্মতলা এরিয়ায় 35% জমির ওয়াক্ফ। ধর্মতলা টোটাল এরিয়া, পার্ক সার্কাস থেকে যাবেন, সায়েন্স সিটি পার হওয়ার পরে শুরু হয়ে যায়। আমাদের 700 একর জমি আছে এই এরিয়ার ভিতরে, 700 একর। এই যে কাজগুলো হচ্ছে, আমরা মুসলিম জাতি, এর প্রতিবাদটা কিভাবে করবো? মুসলিম